আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সারোয়ার হোসেন পলাশ। আমি একজন লেয়ার খামারি। আজকে আমি আছি আমার লেয়ার ফার্মে। আমি আজ আপনাদের বলবো যে আমি যখন নতুন খামার শুরু করি তখন অনেকেই অনেক কথা বলেছিল এবং তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। কেউ কেউ তো আবার বলেইছিল, লেয়ার খামার করে কি বড়লোক হবি? না, আমি লেয়ার খামার করে বড়লোক হব না। তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম এবং থেমে যাইনি। শুরুতে আমার কাছে পুঁজি ছিল কম। অনেক সময় টাকা পয়সা থাকতো না, অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করলে যা হয়। অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছি, মুরগি অসুস্থ হয়েছে, সারা রাত ঘুমাতে পারিনি, তবুও আমি হাল ছাড়িনি। শুরুতেই অনেকে আমাকে দেখে বলতো, পড়াশোনা শেষ করেছো, এখন মুরগির খাঁচা ধরেছো, মুরগি পালতেছো। কেউ কেউ আবার হাসি তামাশা করতো, আবার কেউ নিরুৎসাহিত করতো। কিন্তু আমি হাল ছাড়িনি। আমি বিশ্বাস করতাম, পরিশ্রম করলেই একদিন সফলতা মিলবে। এখন আর আমি সেই হাসির পাত্র নেই। এখন আমার খামারে প্রতিদিন শত শত ডিম দিচ্ছে, অনেকে দেখতে আসছে, অনেকে কিনতে আসছে। তো এই আয় থেকেই আমার কিন্তু পরিবারের চাহিদা মিটছে। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী, তারাও এই পেশায় আসতে পারেন। আমি কাউকে নিরুৎসাহিত করব না, বরং আমার জায়গা থেকে আমি যতটুকু পারি সহযোগিতা করব, সকল ধরনের বুদ্ধি এবং পরামর্শ দিয়ে। আসলে গ্রামের মানুষগুলা এরকমই হয়। আশেপাশে আপনার যারা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছে, তারা কিন্তু আপনার শুরুর সময় পাশে থাকবে না। যখন দেখবে আপনি একটু এস্টাবলিশ হয়েছেন, তখন কিন্তু তারাই বলবে, আমরা জানতাম তুমি পারবে। তো আমারও হাসি পায়, অতীতের কথা মনে পড়ে। যখন আমি খাদ্যের বস্তা এবং ডিমের ট্রে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতাম, সবাই হাসাহাসি করতো। তো আমি কাউকে ছোট করছি না, সবাই ভালো থাকবে। আর যারা এই ফার্মিং পেশায় আসতে চান, তারা অবশ্যই কঠিন ধৈর্য, পরিশ্রম এবং এখানে বিপুল সংখ্যক ইনভেস্ট করতে হয়, এটা বুঝে শুনে কিন্তু এই ফার্মিং ব্যবসায় আসবেন। আমার পরিচিত যারা আছেন, তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিতে চাই, এটা কিন্তু অনেক রিস্কি ব্যবসা। সবাই বুঝে শুনে এই পেশায় আসতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। মহান রব্বুল আলামিন আমাদের ফার্মিং ব্যবসায় যেন বরকত দান করে। আসসালামু আলাইকুম।